নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই জোর আলোচনা চলছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়েছে যে অষ্টম বেতন কমিশন নাকি কর্মচারী সংগঠনগুলোর কিছু গুরুত্বপূর্ণ দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে। বিশেষ করে ন্যূনতম বেসিক বেতন ৪৫,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই খবরের পেছনের প্রকৃত সত্য কি? আদৌ কি সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো প্রথমে কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ কি রয়েছে জেনে নিন। সম্প্রতি কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের কার্যপরিধি বা টার্মস অব রেফারেন্স টিওআর অনুমোদন করেছে। এর ফলে কমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাওয়ার পথ আরও পরিষ্কার হয়েছে। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো হয়তো বাস্তবায়নের পথে। তবে এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কোনো সুপারিশ প্রকাশ করা হয়নি। এবার জেনে নিন দাবিগুলো নিয়ে কি বলছে কর্মচারী সংগঠন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কর্মচারী সংগঠনগুলোর কিছু প্রস্তাব ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে, কিন্তু এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি ড মনোজিৎ প্যাটেল। তার বক্তব্য অনুযায়ী বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে কোনো সুপারিশ বা সিদ্ধান্ত প্রকাশ করা হয় না। তাই বর্তমানে যে ধরনের খবর সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি কর্মচারীদের অনুরোধ করেছেন যাচাই না করা খবর বিশ্বাস না করতে এবং তা অন্যদের মধ্যে শেয়ার না করতে। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন যে কমিশন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এবার জেনে নিন কর্মচারী সংগঠনগুলোর প্রধান দাবি কি। অষ্টম পে কমিশনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মচারী ইউনিয়ন এবং সংগঠন বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দাবি হল ১. ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। বর্তমানে সপ্তম পে কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে ২.৫৭। কর্মচারী সংগঠনগুলোর দাবি এটি বাড়িয়ে ৩.৬৮ থেকে ৫.০০ পর্যন্ত করা হোক। ২. ন্যূনতম বেসিক বেতন বৃদ্ধি। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা। সংগঠনগুলোর দাবি অনুযায়ী এটি উল্লেখযোগ্য হারে বাড়ানো প্রয়োজন যাতে বর্তমান মূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া যায়। এবার জেনে নিন বিশেষজ্ঞরা কি বলছেন। পেনশন এবং বেতন কাঠামো নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে কর্মচারী সংগঠনগুলোর সব দাবি বাস্তবায়ন করা সরকারের পক্ষে সহজ নাও হতে পারে। তবে তারা মনে করছেন ন্যূনতম মজুরি নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। পরিবারের ভোগ এককের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করা হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে প্রায় ২.৬৪ বা তার কাছাকাছি করা হতে পারে। যদিও এগুলো এখনও শুধুমাত্র সম্ভাবনা, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তো প্রশ্ন হল, ন্যূনতম বেতন কি সত্যিই ৪৫,০০০ টাকা হতে পারে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। যদি সরকার কর্মচারী সংগঠনগুলোর অন্যতম বড় দাবি অর্থাৎ ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে, তাহলে ন্যূনতম বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে সরকার যদি তুলনামূলকভাবে কম অর্থাৎ ৩.০০ ফিটমেন্ট ফ্যাক্টরও অনুমোদন করে, তাহলেও বর্তমান ১৮,০০০ টাকার বেসিক বেতন বেড়ে প্রায় ৪৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও কোনো সরকারি ঘোষণা নয়। এটি শুধুমাত্র সম্ভাব্য হিসাবের ভিত্তিতে করা একটি মূল্যায়ন। এবার জেনে নিন বর্তমানে কি কাজ করছে অষ্টম পে কমিশন। সূত্র অনুযায়ী অষ্টম পে কমিশনের সঙ্গে যুক্ত টিম বিভিন্ন রাজ্যে সফর করছে এবং কর্মচারীদের কাছ থেকে মতামত সংগ্রহ করছে। এই সময়ে বিভিন্ন সংগঠনের স্মারকলিপি গ্রহণ করা হচ্ছে। কর্মচারীদের দাবি ও সমস্যার কথা শোনা হচ্ছে। বেতন, পেনশন ও ভাতার বিষয়ে প্রস্তাব সংগ্রহ করা হচ্ছে। এই সমস্ত তথ্য বিশ্লেষণ করেই ভবিষ্যতে কমিশন তার সুপারিশ চূড়ান্ত করবে। এবার জেনে নিন অষ্টম পে কমিশন কবে কার্যকর হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এবং সাধারণভাবে এর মেয়াদ ধরা হয় ১০ বছর। সেই হিসেবে অষ্টম পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
তো এরপর রয়েছে ইন হ্যান্ড বেতন কতটা বাড়তে পারে। চূড়ান্ত বেতন বৃদ্ধি নির্ভর করবে কমিশনের সুপারিশ এবং সরকারের অনুমোদনের ওপর। উদাহরণ ১। ধরা যাক একজন কর্মচারীর বেসিক বেতন ১০০ টাকা, এর সঙ্গে ৬০% ডিএ যোগ হলে মোট বেতন দাঁড়ায় ১৬০ টাকা। যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের ফলে বেসিক বেতন ২০০ টাকা হয়ে যায়, তাহলে বর্তমান মোট আয়ের তুলনায় কার্যকর বেতন প্রায় ২৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উদাহরণ ২। যদি সরকার বর্তমান ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তে ৩.০০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন করে, তাহলে এন্ট্রি লেভেলের কর্মচারীদের বেসিক বেতন ১৫ থেকে ২০%-এরও বেশি বাড়তে পারে। এক্ষেত্রে ১৫,০০০ টাকার বেসিক বেতন বৃদ্ধি পেয়ে ৪৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে। শেষ কথা, অষ্টম পে কমিশন নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। তবে বর্তমানে যে সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তার অনেকগুলি এখনও সরকারিভাবে নিশ্চিত নয়। ন্যূনতম বেসিক বেতন ৪৫,০০০ টাকা হবে কিনা, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, কিংবা ইন হ্যান্ড বেতন ঠিক কতটা বাড়বে, এই সব কিছুর উত্তর পাওয়া যাবে কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পরেই। তাই আপাতত কোনো গুজবে কান না দিয়ে সরকারি আপডেটের অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।